হতো এমন যদি হতো ইচ্ছে হলে ফোটা যেত ওই ফুলেরই মতো আমার এখানে মুগ্ধ হয়ে সবাই কাছে আসতো এমন যদি হতো ইচ্ছে হলে চাঁদের দেশে ঘুরে আসা যেত চাঁদের বুড়ির চরকা কাটার গল্প শোনা যেত বলো কত মজা হতো আকাশে উড়ে বেড়াতাম বাগানে সুবাস ছড়াতাম চাঁদের বুড়ির গল্প শুনতাম। আচ্ছা এমন যদি হয় ইচ্ছে হলে মনের সকল ইচ্ছে পূরণ হয় তাহলে তো বড্ড মজা হয়। এমন যদি হতো ইচ্ছে হলে ইচ্ছেগুলো পূরণ হয়ে যেত কত মজা হতো মজা হতো। এমন যদি হতো ইচ্ছে হলে ইচ্ছেগুলো পূরণ হয়ে যেত কত মজা হতো কত মজা হতো কত মজা হতো এত মজা হতো। মা 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 এই নাও গোল রুটি কোথায় ছিলে এতক্ষণ? আমি ভাবলাম গোল রুটির কথা বলে তুমি কোথাও খেলতেই বসে গেছো। না কি করছিলে এতক্ষণ? মানে পথে এক বুড়িমার সাথে দেখা হয়েছিল সে আমাকে বাগান থেকে একটা রংধনু ফুল দিয়েছে দেখো মা বাহ, ফুলটা তো ভারী সুন্দর। জানো মা এটা হচ্ছে ইচ্ছে পূরণ ফুল মা আমি ফুলটা আমাদের ফুলদানিতে রেখে দিই আচ্ছা, সাবধানে রেখো। আর হ্যাঁ, হাত মুখ ধুয়ে রুটি খেয়ে নাও। তোমার বাবা এসে তোমাকে কিন্তু স্কুল ড্রেস বানাতে নিয়ে যাবে। তরশু থেকে তুমি কিন্তু স্কুলে যাচ্ছ। স্কুলে আমি স্কুলে যাব হ্যাঁ, তুমি এখন থেকে স্কুলে পড়ালেখা করবে। আমি স্কুলে যাব আমার অনেক বন্ধু হবে কি মজা চলো রংধনু ফুল তোমাকে ফুলদানিতে রাখি কত কাক একটা কাক দুইটা কাক তিনটা কাক চারটা কাক পাঁচটা কাক জিরিয়া, ফুলদানিটি কি ভেঙে ফেললে নাকি? তোমাকে না বলেছিলাম সাবধানে কাজ করতে? না মা কিছু হয়নি হ্যাঁ, কি হলো জিনিয়া? ফুলদানিটা তো ভেঙে গেছে বলু এখন কি করব হ্যাঁ, জিনিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি কি করব বলু উফ, জিনিয়া রংধনু ফুলের পাপড়ি উড়িয়ে ফুলদানিটা ভালো করে দেওয়ার কথা বলো। ও হে আমি তো ভুলেই গিয়েছিলাম এক্ষুনি বলছি ঠিক আছে ওগো পাপড়ি উড়ে যা উত্তরে যা দক্ষিণে যা পূব পশ্চিম ঘুরে যা মাটির বুকে নামলে পরে না না জিনিয়া হয়নি, ঠিক করে বলো। মানিস নেকো বাদ। ঠিকভাবে বলছি ঠিক আছে ওগো পাপড়ি উড়ে যা পূব পশ্চিম ঘুরে যা উত্তরে যা দক্ষিণে যা মানিস নিকোবাদ মাটির বুকে নামলে পরে পূরণ করিস সাধ ফুলদানিটা যেন আবার আগের মতো হয়ে যায় জিনিয়া, তুমি কি ফুলদানিটি ভেঙে ফেলেছো নাকি? না, এটা তো ঠিকই আছে। তাহলে কিসের শব্দ শুনলাম? না মানে কতগুলো কাক উড়ে যাচ্ছিল তো মনে হয় সেই শব্দ শুনেছো মা হবে হয়তো। মা আমি একটু বাইরে খেলতে যাই এক্ষুনি চলে আসবো কে কে ওখানে? কই কেউ নেই তো মা মনে হলো জানালা দিয়ে কে যেন উকি দিচ্ছে। কই কেউ কোথাও নেই তো মা কে আবার উকি দেবে কি জানি বাপু, তোমার বাবাকে কতদিন বলেছি একটা চশমা এনে দাও, চোখে কেমন যেন ঝাপসা দেখি। আচ্ছা, বাইরে যাচ্ছ, তাড়াতাড়ি খেলে চলে আসবে কিন্তু। বড় বাচ্চা বেঁচে গেছি বুলু চলো এখন রংধনু ফুলকে নিয়ে খেলতে যাই হ্যাঁ ও চলো চলো জিনিয়া। হ্যাঁ চলো চলো অনেক মজা করে খেলবো মাঠে যাবো। বুলু কে যেন ওইখানে একটা গাছকে ব্যথা দিয়েছে ও খুব কষ্ট পাচ্ছে তাই নাকি? চলো আমরা রংধনু ফুলকে বলে ওকে ভালো করে দেই ঠিক বলেছ, চলো
আমরা ওই গাছটার কাছে যাই, চলো চলো। জিনিয়া, তুমি তো জানো গাছ আমাদের কত উপকার করে, ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়, কাঠ দেয়, আরো কত কিছু দেয়। এই যে দেখো গাছটা, গাছটা কিরকম ব্যথা পেয়েছে, ওর অনেক কষ্ট হচ্ছে। জিনিয়া, আকাশি পাপড়িটা ছিঁড়ে বাতাসে ভাসিয়ে দাও আর ইচ্ছের কথাটা জানিয়ে দাও। ওগো পাপড়ি উড়ে যা, উড়ে যা, পশ্চিম ঘুরে যা, উত্তরে যা, দক্ষিণে যা, মানিস নে কুপাত, মাটির বুকে নামলে পরে পূরণ করিস সাত, গাছটা যেন ভালো হয়ে যায়। দেখেছো বলু, গাছটা সত্যি সত্যি ভালো হয়ে গেছে। জিনিয়া, চলো আমরা এখন মাঠে খেলতে যাই, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, গাছ তুমি ভালো থেকো, আমরা এখন মাঠে খেলতে যাব। চলো 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 জিনিয়া, চলো। মাঠে খেলতে যাবো। জানো বুলু, গাছটা ভালো হয়ে গেছে, আমার না অনেক ভালো লাগছে। বুলু, তুমি তো আমার নতুন বন্ধু হয়েছো। ওই মাঠে অনেক বন্ধুরা খেলা করে, আমরাও ওদের সাথে মজা করে খেলবো, কেমন? চলো জিনিয়া, চলো। এই তো হয়ে যাবে, এক্ষুনি এভারেস্ট তৈরি হয়ে যাবে, আমরা হব গর্বিত এই এভারেস্টের মালিক। এটা আমাদের এভারেস্ট। চলো জিনিয়া, আমরা খেলতে যাই, চলো চলো। কি চমৎকার, গাছটা ভালো হয়ে গেল না? হ্যাঁ 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 বুলু, দেখো তারা যেন কি খেলছে। হ্যাঁ, তাই তো জিনিয়া, চলো চলো আমরা ওদের সাথে খেলি। চলো চলো চলো। হ্যাঁ চলো চলো চলো। আমরা কাঠের টুকরো এনেছি, মাঠে এগুলো সাজিয়েও ফেলেছি, তাই না? আর কি আছে, ও লাঠিও গেড়ে ফেলেছি। এবার আমরা তাহলে চলো এভারেস্ট পর্বত খেলি। এটা আবার কিভাবে খেলবো? মানে এই যে আমরা এখানে যে কাঠের টুকরো আর লাঠি গেড়ে একটা কিছু বানিয়েছি না, এটা হচ্ছে আমাদের নতুন এভারেস্ট পর্বত। আমরা কি এখন তাহলে এভারেস্টের চূড়ায় উঠবো নাকি? তুমি একদম ঠিক বলেছ, আমরা দুজন মিলে এখন এভারেস্টের চূড়ায় উঠবো। এভারেস্টের চূড়ায় উঠে এই যে দেখছো, এই যে আমাদের লাল নিশান, হ্যাঁ এই নিশানটা গেড়ে দেব, আর তখন আমরা হয়ে যাব এভারেস্ট বিজয়ী। হ্যাঁ, তাহলে তুমি হবে মুহিত হ্যাঁ, আমি হলাম মুসা ইব্রাহিম। বাহ 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 বাহ, কি সুন্দর বুদ্ধি তোমার। আমি হলাম কি যেন বললে? এম এ মুহিত। ও এম এ মুহিত, আর তুমি মুসা ইব্রাহিম। আমরা তো বিখ্যাত হয়ে যাব। হ্যাঁ, আমরা অলরেডি বিখ্যাত হয়ে গেছি। আচ্ছা, এভারেস্ট বানানো শেষ, এবার আমরা এভারেস্টের চূড়ায় উঠব, কেমন? কি সুন্দর এভারেস্ট বানিয়েছি। আমি একটু উঠি তোমার সাথে। দাঁড়াও দাঁড়াও, আগে আমার বেল্টটা বাঁধতে হবে না? এই, তোমরা কি খেলছো? হ্যাঁ, আমাদের খেলায় নেবে? না 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 না, কখনো না। দেখছো না আমরা এভারেস্টের চূড়ায় উঠেছি? হ্যাঁ, আমাদের খেলায় বিরক্ত করো না, যাও তো এখন। হ্যাঁ, যাও 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 যাও। আমি হলাম কি যেন, আমি হলাম এম এ মুহিত, আর ও হচ্ছে মুসা ইব্রাহিম। হ্যাঁ, আমরা এভারেস্টের চূড়ায় উঠে বিজয়ের লাঠি গেড়েছি, তোমাদেরকে আমরা সাথে নেব না, তাই না মুসা? এটা মোটে এভারেস্ট পর্বত নয়, ওগুলো তো কাঠের টুকরো, আর বালির উপর তোমরা লাঠি গেড়েছো। কোথায় কাট দেখছো? এগুলো হলো বরফের টুকরো। যাও তো এখন, আমাদের খামোখা বিরক্ত করো না, যাও। ওগুলো কাঠের টুকরো, তাই না বুলু? বরফ দেখতে অনেক সাদা আর ঠান্ডা, তোমাদের তো ঠান্ডাই লাগছে না। হ্যাঁ, এই তোমরা
সরে যাও এভারেস্টের বরফ গলতে শুরু করেছে বরফের টুকরো এখনই তোমাদের মাথায় পড়বে সরে যাও তোমরা সরে যাও এই যাও যাও তোমার বুলু বন্ধুকে নিয়ে সরে যাও বরফের টুকরো মাথায় পড়বে কোথায় বরফ দেখছো ওগুলো তো বালি তোমরা আমাদের খেলায় নেবে না তাহলে না 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 নেব না যাও তো, আমাদের খেলায় বিরক্ত করো না বলছি, যাও। হ্যাঁ তোমরা যাও যাও চলে যাও আমাদের খেলায় বিরক্ত করো না তুমি তোমার বুলু বন্ধুকে নিয়ে চলে যাও 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 এসব পচা খেলা আমরা খেলি না মিথ্যা মিথ্যা এভারেস্টে মিথ্যা মিথ্যা বালি খেলি না তোমাদেরকে খেলা আমরা নেব না। হ্যাঁ যাও, একদম যাও। নেব না যাও তোমরা যাও চলো মিথ্যা বুলু, মিথ্যা বরফ আমরা অন্য কারোর সাথে মজার খেলা খেলবো চলো এই মুসা চলো আমরা এবার এভারেস্টে উঠি আমার বেল্ট বেঁধে দাও এবার উঠি এই নেমে যাব এবার আচ্ছা দাঁড়াও। এই বরফ গলতে শুরু করেছে নেমে এসো না বলু জানো ওদের খেলাটা অনেক মজার ছিল কেমন সুন্দর করে কাঠ দিয়ে খেলছিল আর কি মজা করে খেলছিল কিন্তু ওরা আমাদের খেলায় নিল না কেন আমার খুব মন খারাপ হচ্ছে ওদের খেলাটা ভালো ছিল কিন্তু বেশি মজার ছিল না কারণ তারা মিথ্যে মিথ্যে বরফ দিয়ে খেলছিল হ্যাঁ জিনিয়া হ্যাঁ আমরা চাইলে তো সত্যি বরফের দেশে যেতে পারি হ্যাঁ তাই তো জিনিয়া তুমি তোমার রংধনু ফুলটা বের করো হ্যাঁ তাই তো দাঁড়াও রংধনু ফুলটা বের করছি এই যে রংধনু ফুল দেখেছো বুলু হ্যাঁ জিনিয়া রংধনু ফুলের একটা পাপড়ি ছিঁড়ে উড়িয়ে দাও আকাশে আর ইচ্ছে করো যাবে বরফের দেশে হ্যাঁ বুলু অনেক মজা হবে হ্যাঁ ওগো পাপড়ি উড়ে যা পূব পশ্চিম ঘুরে যা উত্তরে যা দক্ষিণে যা মানিস নে গো বাদ মাটির বুকে নামলে পরে পূরণ করিস সাধ আমরা যেন এক্ষুনি চলে যাই এভারেস্টের চূড়ায় মাগো এই ঠান্ডা একদম জমে যাচ্ছি বুলু কোথায় তুমি জিনিয়া তুমি কোথায় উফ ঠান্ডায় কুলফি জমে যাচ্ছে কোথায় তুমি জিনিয়া তাড়াতাড়ি চলো এখান থেকে চলে যাই জিনিয়া তাড়াতাড়ি চলো আমি এখানে এই যে তোমার পেছনে হ্যাঁ জিনিয়া জিনিয়া তুমি এখানে তাড়াতাড়ি রংধনু ফুলের পাপড়ি উড়িয়ে ইচ্ছের কথা বলো আমরা তাড়াতাড়ি চলে যাব মাঠে বুলু রংধনু ফুলটা তো হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না কোথায় পড়েছে হ্যাঁ বলো কি কোথায় পড়েছে জানি না খোঁজো না ও এখন এটা খুঁজে পাবো কি করে খোঁজো না এখানে আচ্ছা, দেখি দাঁড়াও কোথায় দাও দাও বুলু জিনিয়া তাড়াতাড়ি করো রংধনু ফুলের পাপড়ি উড়িয়ে এক্ষুনি বলো আমরা মাঠে চলে যাই ঠান্ডা ওগো পাপড়ি উড়ে যা পশ্চিম ঘুরে যা উত্তরে যা দক্ষিণে যা মানিস নে গো বাদ মাটির বুকে নামলে পরে পূরণ করিস সাধ আমরা যেন এক্ষুনি মাঠে পৌঁছে যাই ঠান্ডা ছিল এভারেস্ট
রংধনু ফুল খুঁজতে গিয়ে আমার একেবারে বরফে কুলফি জমে যাওয়ার অবস্থা হচ্ছিল। তুষার ঝড়ে তো আমি আর একটু হলে নিজেই বরফ হয়ে যেতাম। তোমাকে অনেক ধন্যবাদ বুলু, তোমার জন্যই আবার ফিরে এলাম। কি ঠান্ডা ছিল বরফ। হ্যাঁ হ্যাঁ জিনিয়া, অনেক ঠান্ডা ছিল। আর একটু হলে তো আমিও জমেই যাচ্ছিলাম একেবারে। বুলু, হ্যাঁ? এখন আমরা কি করব? চলো বাড়ি ফিরে যাই। হ্যাঁ বাড়ি? না না জিনিয়া, চলো আমরা মাঠে যাই। ওই যে দুটো ছেলে খেলছিল তাদের কাছে যাই। হ্যাঁ জিনিয়া, আমি বরফের দেশ থেকে একটা উপহার এনেছি তো। উপহার? হ্যাঁ, এটা ওদেরকে দিতে হবে না? কি উপহার? এই যে জিনিয়া, বরফ। হ্যাঁ বরফের টুকরো। চলো জিনিয়া, এটা ওদেরকে দিয়ে আসি। চলো চলো চলো। চলো 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 চলো। নিচে নেমে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, এভারেস্টের নিচে শুরু করে নামবো, আবার উঠবো, কেমন? হ্যাঁ। এই, তোমরা কি এখনো মিথ্যা মিথ্যা বরফ বানিয়ে খেলছো? হ্যাঁ ওহ, তুমি আবার এসেছো। দেখেছো মোহিত, আবার এসেছে আমাদের বিরক্ত করতে। এই তুমি যাও তো, আমাদের বিরক্ত করো না, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও যাও যাও, আমরা এখন এভারেস্টের চূড়া থেকে নেমে যাচ্ছি। আমাদের খেলা প্রায় শেষ। যাও তুমি, তুমি তোমার বন্ধুকে নিয়ে যাও। যাও। এমন যদি হতো, ইচ্ছে হলে ওরা যেত ওই পাখিরই মতো, উড়ে উড়ে ঘুরে ঘুরে সবই দেখা যেত। এমন যদি হতো, ইচ্ছে হলে ফোটা যেত ওই ফুলেরই মতো, আমার এখানে মুগ্ধ হয়ে সবাই কাছে আসতো। এমন যদি হতো, ইচ্ছে হলে চাঁদের দেশে ঘুরে আসা যেত, চাঁদের বুড়ির চরকা কাটার গল্প শোনা যেত। বলো, কত মজা হতো। আকাশে উড়ে বেড়াতাম, বাগানে সুবাস ছড়াতাম। চাঁদের বুড়ির গল্প শুনতাম। আচ্ছা, এমন যদি হয়, ইচ্ছে হলে মনের সকল ইচ্ছে পূরণ হয়। তাহলে তো বড্ড মজা হয়।